ভাবুন, আপনি উত্তাল সমুদ্র স্টিয়ারিং হুইল দিয়ে ঘোরাতে চেষ্টা করছেন। অদ্ভুত শোনায়, তাই তো? আর্থিক বাজারেও আমরা অনেকেই এমন করি। দামের বিশৃঙ্খলতা নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎবাণী করতে চাই। আমরা পরিকল্পনা করি, নিখুঁত গ্রাফ আঁকি, কিন্তু বাজার তবুও তার নিজের পথেই চলে। নিয়ন্ত্রণের বিভ্রম আমাদের মানসিক শান্তি ও পুঁজি কেড়ে নিতে পারে। বাজার বিশৃঙ্খল ও নিয়ন্ত্রণের বাইরে। দামের রেখা কোনো শৃঙ্খলা ছাড়াই কখনো উপরে কখনো নিচে যায়। এটি স্পষ্টভাবে দেখায় যে বাজার তার নিজস্ব নিয়মে চলে। অর্থনৈতিক খবর থেকে শুরু করে অংশগ্রহণকারীদের আবেগ সহ হাজারো কারণ একে প্রভাবিত করে। এমন কোনো বোতাম নেই যা টিপে আপনি গ্রাফটিকে কাঙ্ক্ষিত দিকে নিতে পারবেন। ডিসিপ্লিন ট্রেডার বইয়ের বিখ্যাত লেখক মার্ক ডগলাস জোর দিয়ে বলেছিলেন যে বাজার হলো আমাদের পরিচিত শৃঙ্খলাহীন এক বিশেষ পরিবেশ। আমরা বাজারের বিশৃঙ্খলাকে দমন করতে পারি না, ঠিক যেমন আমরা ঝড়কে শান্ত হওয়ার আদেশ দিতে পারি না। তাহলে কেন ট্রেডাররা এবং শুধু তারাই নয়, বারবার এই কাল্পনিক স্টিয়ারিং ধরার চেষ্টা করে? চলুন জেনে নেওয়া যাক নিয়ন্ত্রণের এই বিভ্রম কোথা থেকে আসে এবং এটি অতটা বিপজ্জনক। আর সবচেয়ে বড় কথা, অনিশ্চয়তার মধ্যে মানিয়ে নেওয়ার ক্ষমতা ও ধৈর্য বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায়। নিয়ন্ত্রণের বিভ্রম কেন হয়? নিয়ন্ত্রণের বিভ্রম মনোবিজ্ঞানের পরিচিত বিষয়, যার মানে হলো আকস্মিক বা বাহ্যিক ঘটনাকে প্রভাবিত করার ক্ষমতাকে বেশি মূল্যায়ন করা। অন্য কথায়, আমাদের মনে হয় যে আমরা যদি সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি এবং আগে থেকে ভেবে রাখি, তবে ফলাফল আমাদের নিয়ন্ত্রণে থাকবে। মস্তিষ্ক সবসময় নিশ্চিত থাকতে পছন্দ করে। এতে আমরা নিজেদের নিরাপদ বোধ করি। ট্রেডিংয়ের ক্ষেত্রে এই বিভ্রমটি বিশেষভাবে প্রকট হয়ে ওঠে। কল্পনা করুন, আপনি পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক করেছেন, খবর পড়েছেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করেছেন, একটা নিখুঁত কৌশল তৈরি করেছেন। আপনি ট্রেড শুরু করলেন সাফল্যের ব্যাপারে নিশ্চিত, কিন্তু বাজার হঠাৎ আপনার প্রতিকূলে চলে গেল। দাম প্রত্যাশার বদলে দ্রুত কমতে শুরু করলো। আপনার স্টপ লস হিট করলো। ক্ষোভ ও হতাশায় আপনি ভেঙে পড়লেন। এটা কিভাবে সম্ভব? আমি তো আগেই বুঝেছিলাম। তাহলে কেন কাজ হলো না? ট্রেডিংয়ের সবচেয়ে বিপজ্জনক বিভ্রম হলো এই বিশ্বাস যে আপনি ট্রেডের ফলাফল নিয়ন্ত্রণ করছেন। আসল কথা হলো, আপনি বাজারের দাম নিয়ন্ত্রণ করতে পারেন না। এটি লক্ষ লক্ষ অংশগ্রহণকারী এবং আকস্মিক ঘটনার উপর নির্ভর করে চলে। আপনি বাজারের তারল্য বা খবরের প্রভাব নিয়ন্ত্রণ করতে পারেন না। যে কোনো মুহূর্তে অপ্রত্যাশিত খবর আসতে পারে, অথবা কোনো বড় বিনিয়োগকারী ট্রেড করে দামের ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে। আপনি অন্য ট্রেডারদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারেন না। আমাদের কারোরই বাজারকে আমাদের পরিকল্পনা অনুযায়ী চালানোর ক্ষমতা নেই। কিন্তু আমাদের মস্তিষ্ক জেদ ধরে বলে, আমি সব ভেবে রেখেছি, তাই এটি কাজ করবেই। এভাবেই নিয়ন্ত্রণের বিভ্রম জন্ম নেয়। এই বিশ্বাস যে আমরা যথেষ্ট বুদ্ধিমান এবং প্রস্তুত হলে বাজার আমাদের কথা শুনবে। আমরা কেন এমনটা ভাবি? এর কারণগুলো আমাদের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে লুকিয়ে আছে। প্রথমত, অনিশ্চয়তার ভয়। মানুষের স্বভাবই হলো সবসময় নিশ্চিত থাকতে চাওয়া। অনিশ্চয়তা ভীতিজনক, তাই আমরা বিশ্বাস করতে চাই যে আমরা এটি দূর করতে পারি। নিয়ন্ত্রণের বিভ্রম হলো একটি মানসিক স্বস্তি। আমার সাথে সব ঠিক হবে, আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। স্বাভাবিক জীবনে এটি প্রতিনিয়ত দেখা যায়। যেমন, কেউ বারবার লিফটের বোতাম টিপতে থাকে এই ভেবে যে এটি দ্রুত আসবে, যদিও বাস্তবে এর কোনো প্রভাব নেই। ট্রেডিংয়ের ক্ষেত্রে ট্রেড করার পর আমরা প্রায়ই আমাদের উদ্বেগকে শান্ত করার জন্য মরিয়া হয়ে প্রমাণের খোঁজ করি। দ্বিতীয়ত, কারণ খোঁজা এবং আত্মপ্রবঞ্চনা। প্রতি ট্রেডের পর আমরা ফলাফল ব্যাখ্যা করি। লাভ হলে ভাবি এটা আমাদের দক্ষতার ফল, লস হলে দোষ দিই বাজারকে। দুই ক্ষেত্রেই মনে করি ফলাফল আমাদের নিয়ন্ত্রণে ছিল, যদিও আসলে তা ছিল আকস্মিক। তৃতীয়ত, প্রস্তুতি আর নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তি। আমরা ভালো প্রস্তুতিকে সাফল্যের গ্যারান্টি ভাবি। হ্যাঁ, বাজার বিশ্লেষণ করা উচিত, প্রবেশ প্রস্থানের পরিকল্পনাও করা যায়, এটা আমাদের হাতে। কিন্তু এটি ফলাফলের উপর নিয়ন্ত্রণের সমান নয়। আপনি নিখুঁতভাবে প্রস্তুতি নিতে পারেন, তবে বাজার আপনার কথা শুনবে না। চতুর্থত, সাফল্যের প্রলোভন। অদ্ভুত হলেও সত্যি, পরপর কয়েকটি সফল ট্রেড নিয়ন্ত্রণের বিভ্রমকে বাড়িয়ে দিতে পারে। ৩-৪ বার জিতলেই মনে হচ্ছে আমি বুঝে গেছি বাজার কিভাবে চলে। আমি এখন বাজারটা ঠিকঠাক বুঝতে পারছি। আসলে আপনি হয়তো ভাগ্যের এক অনুকূল সময়ের মধ্যে পড়েছেন, যাকে পরিসংখ্যানের ভাষায় পজিটিভ ডিসপারশন বলা হয়। যদি এটা ভুলে নিজেকে সর্বশক্তিমান ভাবেন, তবে পরের লোকসানগুলো আপনাকে বড় ধাক্কা দেবে। দেরি হোক বা আগে, বাস্তবতা আত্মবিশ্বাসীদের ছিটকে দেবে, কারণ বাজার সবসময় বদলায় এবং অহংকার ক্ষমা করে না। নিয়ন্ত্রণের বিভ্রম এক ফাঁদ, যাতে সহজেই পা পড়ে। এটি নিরাপদ থাকার স্বাভাবিক ইচ্ছা এবং সেই সাফল্য থেকে আসে যা আমাদের ভুলভাবে নিজেদের সঠিক মনে করায়। এই বিভ্রমের পরিণতি কি? চলুন দেখি কেন এটি ট্রেডারের সাফল্যে বাধা দেয়। নিয়ন্ত্রণের বিভ্রম ট্রেডারের জন্য কেন বিপজ্জনক? এটি কোনো নিরীহ ভুল নয়, বরং বাজারের সাথে খাপ খাওয়াতে ও পেশাদার উন্নতিতে বাধা দেয়। যখন আমরা ভাবি বাজার আমাদের নিয়ন্ত্রণে, আসলে তা নয়।
তখন ফলাফল হয় কষ্টদায়ক। বিভ্রম বাস্তবতার সাথে ধাক্কা খেলে মানসিকতায় আঘাত লাগে। যেমন বলেছি, ট্রেডার ভাবতে পারেন সব কিছু নিয়ন্ত্রণে, কিন্তু বাজার একদিন সত্য দেখিয়ে দেয়। কল্পনা করুন, আপনি বিপদের সংকেতগুলো উপেক্ষা করছেন, নিজের অবস্থানে অনড় থেকে পজিশন বাড়িয়েই চলেছেন, আর হঠাৎ করেই সব শেষ। বাজার প্রত্যাশা মতো হয়নি, মুহূর্তেই বিভ্রম ভেঙে যায়। মানুষ তখন প্রচণ্ড ধাক্কা, হতাশা, শক অনুভব করে। কিভাবে হলো, সবকিছু পরিকল্পনার বাইরে গেল, ভয়ে জেঁকে বসে। ট্রেডার তখন বাজারকে শত্রু শক্তি মনে করেন, যেখান থেকে পালানোর উপায় নেই। ভুল করার ভয়, লাভ হারানোর ভয়, বা আবার লোকসানের ভয় কাজ করার ইচ্ছাকে স্থবির করে দেয়। মজার ব্যাপার হলো, যে কোনো মূল্যে লোকসান এড়াতে গিয়ে মানুষ উল্টো ফল পায়। ভয় আমাদের আড়ষ্ট করে দেয়, সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। আমরা হয় খুব আবেগপ্রবণ হয়ে কাজ করি, নয়তো একদমই থেমে যাই। আর বাজার কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, ভালো সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। দ্বিতীয়ত, দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং নিরপেক্ষতা কমে যায়। যখন আমরা নিজেদের সঠিক প্রমাণ করতে মরিয়া হই, তখন আমরা অজান্তেই তথ্য বাছাই করি, শুধু আমাদের পূর্বাভাসের সপক্ষে থাকা বিষয়গুলো দেখি এবং বাজারের বিপরীত সংকেতগুলো এড়িয়ে যায়। নিয়ন্ত্রণের বিভ্রম মনকে অনমনীয় করে তোলে। পরিস্থিতি বদলাচ্ছে, মানিয়ে নিতে হবে, এটা না মেনে বিভ্রমে থাকা ট্রেডার নিজের অবস্থানে অনড় থাকেন। ভাবেন এটা সাময়িক, এখনই ঘুরে দাঁড়াবে, আমি তো হিসেব করেই রেখেছি। এই একগুঁয়েমি খারাপ পজিশন থেকে সময় মতো বেরিয়ে আসতে বা নতুন কোনো ভালো ট্রেডে ঢোকতে বাধা দেয়, কারণ নিজের প্রাথমিক পরিকল্পনার ভুল স্বীকার করা মানসিকভাবে বেশ কঠিন। ফলে লোকসান বাড়ে, লাভ হাতছাড়া হয় এবং উন্নতি থমকে যায়। তৃতীয়ত, নিয়ন্ত্রণের বিভ্রম শৃঙ্খলা ভঙ্গ করে এবং ঝুঁকির ভুল মূল্যায়ন ঘটায়। নিজের ওপর অতিরিক্ত বিশ্বাসী ট্রেডার তখন বাড়াবাড়ি শুরু করতে পারেন, ঘন ঘন ট্রেড করা, পজিশনের আকার অনেক বাড়িয়ে দেওয়া এবং স্টপ লস উপেক্ষা করা, কারণ তার মনে হয় সে এতটাই সঠিক যে বাজার তার কথা মতোই চলবে। গবেষণায় দেখা গেছে, নিয়ন্ত্রণের বিভ্রম বিনিয়োগকারীদের আরও ঝুঁকিপূর্ণ আচরণের দিকে ঠেলে দেয়। এটি অনেকটা সেই জুয়ারির মতো, যে কয়েকবার জেতার পর সব কিছু বাজি ধরার সিদ্ধান্ত নেয়। সে নিশ্চিত যে ভাগ্য তার নিয়ন্ত্রণে আছে। এমন গল্পের পরিণতি সবারই জানা। বাজার নিরপেক্ষভাবে তার পাওনা বুঝে নেয়, হঠাৎ একটা প্রতিকূল মোড় এবং বড় ক্ষতি অতিরিক্ত আত্মবিশ্বাসের অনিবার্য শাস্তি হয়ে দাঁড়ায়। পরিশেষে নিয়ন্ত্রণের বিভ্রম শেখা এবং বিকাশকে বাধাগ্রস্ত করে। যদি আমরা সব সাফল্যকে নিজের প্রতিভা আর সব ব্যর্থতাকে বাইরের পরিস্থিতির ওপর চাপাই, তবে শিক্ষা কোথায়? এমন ট্রেডার উন্নতি করে না, সে কৌশল বদলায় না, ভুল থেকে শেখে না, মানসিক দৃঢ়তা তৈরি করে না। সে ভালো হওয়ার চেয়ে নিজেকে সঠিক প্রমাণ করতেই বেশি ব্যস্ত। এটি একটা কানাগলি। বিপরীতভাবে সফল ট্রেডাররা বাজার সবসময় বুঝতে পারে না, বরং তারা ভুল স্বীকার ও সংশোধনে দক্ষ হয়। বিভ্রম ভুল স্বীকারে বাধা দেয়, যার অর্থ এটি শক্তিশালী হওয়ার পথে অন্তরায়। উল্লেখ্য, চারপাশের সবকিছু নিয়ন্ত্রণের এই ইচ্ছা শুধু ট্রেডিং নয়, মানুষের সাধারণ আচরণ। তবে বাজার একটি বিশেষ জায়গা, এটি দ্রুত এবং কঠোরভাবে শেখায় যে এখানে নিয়ন্ত্রণের বিভ্রম কাজ করে না। এক বিশেষজ্ঞের মতে, আপনি বাজারকে যত বেশি নিয়ন্ত্রণ করতে চাইবেন, বাজার আপনাকে তত বেশি নিয়ন্ত্রণ করবে। আমরা বিচার বুদ্ধি হারিয়ে বাজারের আবেগ, ভয় এবং লোভের ইশারায় নাচতে শুরু করি। এসব উপলব্ধি করে কেউ হতাশায় নিমজ্জিত হতে পারে। সত্যি কি করার কিছু নেই? বাজার বিশৃঙ্খল, আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আসলে এর থেকে বের হওয়ার পথ আছে। পূর্ণ নিয়ন্ত্রণের বিভ্রম ছেড়ে দিয়ে আমাদের হাতের নাগালে থাকা বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে। অদ্ভুত হলেও সত্যি, নিজের সীমাবদ্ধতা মেনে নিয়েই আমরা শক্তি অর্জন করি। চলুন দেখি কিভাবে বিশৃঙ্খলার সাথে লড়াই না করে মানিয়ে নেওয়া এবং শান্ত থাকা যায়। পরিস্থিতি কিভাবে সামলাবেন? অভিযোজন যোগ্যতা এবং প্রশান্তির পথ। একমাত্র যে জিনিসটি আমরা নিয়ন্ত্রণ করি তা হলো আমাদের প্রতিক্রিয়া এবং সিদ্ধান্ত। এটি একটা মূল অন্তর্দৃষ্টি যা আমাদের মুক্ত করে। বাজারের ওপর আমাদের হাত নেই, কিন্তু নিজের মনোভাব, আচরণ এবং কৌশলের ওপর নিয়ন্ত্রণ আছে। যখন এই চিন্তাটি পুরোপুরি গ্রহণ করা হয়, তখন এক ধরনের স্বস্তি অনুভূত হয়। সবকিছু আগে থেকে বলার বোঝা কাঁধ থেকে নেমে যায়। পরিবর্তে যে কোনো পরিস্থিতিতে আমি কি করব সেদিকে মনোযোগ সরে যায়। বিশাল সমুদ্রের ঢেউয়ের ওপর একজন সার্ফারের কথা কল্পনা করুন। সে ঢেউ থামানোর বা আবহাওয়া পরিবর্তনের চেষ্টা করে না, তা করা নিরর্থক। বরং সার্ফার নিজেকে নিয়ন্ত্রণ করতে, ভারসাম্য রাখতে এবং ঢেউয়ের তালে বোর্ডে ওঠার সঠিক সময় বেছে নিতে শেখে। সমুদ্র তার জন্য নিজেকে বদলায় না, সে নিজেই সমুদ্রের সাথে মানিয়ে নেয় এবং ঢেউয়ের শক্তিকে নিজের কাজে লাগায়। ট্রেডিং অনেকটাই সার্ফিংয়ের হতোই। আপনি দাম বাড়াতে বা কমাতে পারেন না, তবে বাজারের যে কোনো মোড় শান্তভাবে মোকাবিলা করার দক্ষতা অর্জন করতে পারেন। যখন বিশৃঙ্খলার বিরুদ্ধে না লড়ে আপনি নমনীয়ভাবে এর সাথে মানিয়ে নিতে শুরু করেন, তখন ট্রেডিং আরও স্থিতিশীল হয়ে ওঠে। অনিশ্চয়তাকে মেনে নেওয়াই হলো অভিযোজন যোগ্যতার মূল ভিত্তি। এর অর্থ হলো মনে মনে এটি মেনে নেওয়া, আমি জানি না,
এবং নিশ্চিতভাবে জানতেও পারি না যে সামনে কি হবে, এবং এটি স্বাভাবিক। অনিশ্চয়তা এখন আর শত্রু নয়, বরং একটা বাস্তবতা জানিয়ে আমরা কাজ করি। যেই মুহূর্তে আপনি যে কোনো ফলাফল মেনে নেন, অজানা ভয়ে আপনার উপর নিয়ন্ত্রণ হারায়। মানসিকভাবে আপনি সবকিছুর জন্য প্রস্তুত থাকেন এবং একটি মাত্র পরিস্থিতির উপর নির্ভর করেন না। অনিশ্চয়তা মেনে নেওয়া হলো চিন্তার স্বাধীনতা এবং কার্যকর পদক্ষেপের পথ। ভুল হওয়ার ভয় থেকে মুক্ত মন বাজারকে বস্তুনিষ্ঠভাবে দেখতে এবং নতুন সুযোগগুলো চিনতে শুরু করে। পরামর্শ: আমাকে সঠিক হতে হবে, এর বদলে আমি প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত, এই মানসিকতা গড়ুন। উদাহরণস্বরূপ, প্রতিবার ট্রেড করার আগে নিজেকে মনে করিয়ে দিন, আমি জানি না দাম কোন দিকে যাবে, তবে আমি জানি দাম ওপরে বা নিচে গেলে আমি কি করব। যে কোনো পরিস্থিতির জন্য আমার কাছে একটি পরিকল্পনা আছে। এটি জোরে বলুন। এই সহজ কৌশলটি আপনাকে একটি নিয়ন্ত্রিত ফলাফলের প্রত্যাশা থেকে যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকার মানসিকতায় নিয়ে যাবে। আপনি বাজারকে সঠিক হওয়ার পরীক্ষা হিসেবে দেখা বন্ধ করবেন এবং একে আপনার কর্ম পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্র হিসেবে দেখতে শুরু করবেন। ফলাফলের পরিবর্তে প্রক্রিয়ার দিকে মনোনিবেশ করুন। ট্রেডিংয়ে এর অর্থ হলো দামের প্রতিটি পরবর্তী মুভমেন্ট নিয়ে অনুমান করার পরিবর্তে আপনার কৌশল অনুসরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনায় মনোযোগ দিন। শৃঙ্খলা হলো বিশৃঙ্খলা থেকে আপনার ঢাল। আপনি যদি আগে থেকেই ঠিক করে নেন যে কোন শর্তে ট্রেডে ঢুকবেন, কোথায় স্টপ লস দেবেন এবং লাভ নেবেন, তবে বাজারকে তার মতো চলতে দিন। আপনার উত্তর তৈরিই আছে। মার্ক ডগলাস যেমন বলেছিলেন, ট্রেডিংয়ে নিয়ন্ত্রণ মানে সঠিক ভবিষ্যৎবাণী নয়, বরং কাজের ধারাবাহিকতা। সোজা কথায়, নিয়ন্ত্রণ বাজারের ওপর নয়, নিজের ওপর। আপনি অবিচলভাবে আপনার নিয়মগুলো মেনে চলেন, তখন বাজারের আবেগ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। এমন আত্মশৃঙ্খলার মাধ্যমে এমনকি একটি বিশৃঙ্খল বাজারকেও আর হুমকি মনে হবে না। এটি কেবল একটা পরিবেশ যেখানে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করেন। একটা ভালো অনুশীলন: তালিকা, কি আমার নিয়ন্ত্রণে আছে আর কি নেই। একটা কাগজ নিন এবং 2 কলামের একটা টেবিল কল্পনা করুন। বাম কলামে লিখুন যা আপনি সত্যিই নিয়ন্ত্রণ করেন, পজিশনের আকার, ঝুঁকির মাত্রা বা স্টপ লস, ঢোকা এবং বের হওয়ার সময়, লাভ বা লসের প্রতি আপনার প্রতিক্রিয়া, আপনার শিক্ষা এবং ভুল বিশ্লেষণ। এটি আপনার দায়িত্বের ক্ষেত্র। ডান কলমে তালিকাভুক্ত করুন যা আপনার নিয়ন্ত্রণের দায়রে, বাজার কোন দিকে যাবে, কখন গুরুত্বপূর্ণ খবর আসবে, অন্যান্য ট্রেডারদের আচরণ, প্রতিটি ট্রেডের আলাদা ফলাফল। একবার দেখুন, বাম কলামটি হলো সেই চাবিকাঠি যা আপনি সাহসের সাথে ব্যবহার করতে পারেন। এখানেই আপনার প্রচেষ্টা কেন্দ্রীভূত করুন। ডান কলামটি হলো সেই বিষয় যা আপনাকে ছেড়ে দিতে হবে। যে বিষয়ে আপনার কোনো হাত নেই তা নিয়ে দুশ্চিন্তা করে আপনার স্নায়ু এবং সময় নষ্ট করবেন না। এই আপাত দৃষ্টিতে সহজ অনুশীলনটি মোহের কুয়াশা দূর করতে সাহায্য করে। আপনি আপনার ভূমিকা এবং বাজারের অস্থিরতার মধ্যে সীমানাটি স্পষ্টভাবে দেখতে পান। অভিযোজন ক্ষমতা বাড়ানো মানে হলো চিন্তার নমনীয়তা নিয়ে প্রতিনিয়ত কাজ করা। মার্ক ডগলাস ট্রেডারদের বাজারের একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হতে শিখিয়েছেন। এর মানে কি? এটি হলো তথ্যকে আমাদের প্রত্যাশা অনুযায়ী বিকৃত না করে শান্তভাবে গ্রহণ করার ক্ষমতা। বাজার যদি কোনো চমক দেয়, তবে আতঙ্কিত না হয়ে নিজেকে প্রশ্ন করুন, ঠিক আছে, এই পরিস্থিতিতে নতুন কী সুযোগ বা শিক্ষা লুকিয়ে আছে। পানির মতো মন। পানি যেভাবে পাত্রের আকার নেয়, ট্রেডারও নমনীয় মন নিয়ে বাজারের পরিস্থিতির সাথে মানিয়ে চলে। আজ বাজার অস্থির, তাই সে পজিশন কমায় ও ঝুঁকি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। আগামীকাল বাজার শান্ত হতে পারে, তখন সে তাড়াহুড়ো না করে ধৈর্যের সাথে তার সুযোগের অপেক্ষা করে। নমনীয় ট্রেডার বাজারের সাথে তর্ক করেন না, বরং তাল মিলিয়ে চলেন। শৃঙ্খলার মধ্যে শান্ত থাকতে আবেগ সচেতনতা জরুরি। স্বীকার করুন আপনি মানুষ এবং ভয়, লোভ বা ব্যর্থতায় রাগ হতে পারেন। এই আবেগগুলোর বশবর্তী হয়ে তাৎক্ষণিকভাবে কাজ না করতে শিখুন। উদাহরণস্বরূপ, যদি আপনি অনুভব করেন যে আতঙ্ক জেঁকে বসছে, তবে একটু থামুন, কয়েকবার গভীর শ্বাস নিন। নিজেকে মনে করিয়ে দিন, বাজার আমার কাছে ঋণী নয়। আমার কাজ হলো নিজের পরিকল্পনা অনুসরণ করা, বাজারের সাথে লড়াই করা নয়। অভিজ্ঞ ট্রেডাররা শান্ত থাকার জন্য প্রায় আচারের মতো কিছু নিয়ম তৈরি করেন। কেউ পানি খেতে যান, কেউ আবার আবেগপ্রবণ হয়ে পড়ার ভয়ে টার্মিনাল থেকে দূরে সরে যান। শান্ত থাকা একটি দক্ষতা যা অনুশীলন এবং আত্মশৃঙ্খলার মাধ্যমে আসে। প্রশান্তি আসে এই উপলব্ধি থেকে আপনি সাধ্যমতো করেছেন। স্টপ লস সেট, ঝুঁকি হিসেব, বাকিটা ভাগ্যের ওপর। যে কোনো ফলাফল মেনে নিতে নিজেকে বিশ্বাস করেন, কারণ আগেই সম্ভাবনা মেনে নিয়েছেন। মার্ক ডগলাস বলতেন, বাজার আমাদের অভ্যন্তরীণ অবস্থা ও মানসিক দুর্বলতা প্রকাশ করে। আপনার ভেতরে কোনো ভয় বা অহংকার থাকলে বাজার সেটাতে আঘাত করবে। তাই শান্তির জন্য নিজের উপর কাজ করা জরুরি। বাইরের অনিশ্চয়তাকে সহ্য ভাবা বন্ধ করুন, নিজের ভেতরে দেখুন কোন প্রতিক্রিয়া আমাকে নমনীয় হতে বাধা দেয়। হয়তো এটি ভুল করার আর নিজেকে বোকা দেখানোর ভয়। তাহলে ভুলগুলোকে মেনে নিতে শিখুন। প্রতিটি ট্রেডারই ভুল করে, এটা স্বাভাবিক। হয়তো এটি জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করার অভ্যাস। তাহলে নিজেকে মনে করিয়ে দিন যে বাজার এমন জায়গা নয় যেখানে এটি কাজ করবে।
এবং অনিশ্চয়তাকে একটি রোমাঞ্চ হিসাবে উপভোগ করার চেষ্টা করুন। পরিশেষে বাজার হলো ধৈর্য এবং নম্রতার সেরা শিক্ষক। একটা প্যারাডক্স হলো, যখন আপনি মেনে নেবেন যে সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই, তখন আপনি ট্রেডিংয়ে আরও আত্মবিশ্বাসী বোধ করবেন। এই আত্মবিশ্বাস আমি সঠিক হওয়ার মধ্যে নয়, বরং যাই ঘটুক না কেন আমি তা সামলে নেব তার মধ্যে। এখানে কিছু ব্যবহারিক কৌশল রয়েছে যা অভিযোজন ক্ষমতা এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। আগে থেকেই ঝুঁকি গ্রহণ করার নিয়ম। ট্রেড করার আগে আপনি কত টাকা হারাতে প্রস্তুত তা নির্ধারণ করুন। মানসিকভাবে মেনে নিন যে এই টাকাগুলো ট্রেডে প্রবেশের টিকিট হিসাবে আগেই খরচ হয়ে গেছে। সম্ভাব্য লোকসানকে পুরোপুরি মেনে নেওয়া মনকে ভারমুক্ত করে। আপনি ভয় ছাড়াই ট্রেড করেন, কারণ সবচেয়ে খারাপ পরিস্থিতিও আপনাকে বিচলিত করবে না। অদ্ভুত হলেও এটাই লাভের সম্ভাবনা বাড়িয়ে দেয়, কারণ সিদ্ধান্তগুলো শান্তভাবে নেওয়া হয়, কোনো আতঙ্ক ছাড়াই। সিদ্ধান্তের ডায়েরি রাখা। প্রতিটি ট্রেডের পর শুধু লাভ লোকসানের অঙ্ক নয়, বরং আপনার চিন্তা ও আবেগগুলোও লিখে রাখুন। আপনি কি আশা করেছিলেন? আপনার প্রত্যাশা কি বাস্তবতার সাথে মিলেছে? এবার কি আপনার মধ্যে নিয়ন্ত্রণের কোনো বিভ্রম ছিল? যেমন, আমি নিশ্চিত ছিলাম যে দাম এক্স লেভেলের নিচে যাবে না, কিন্তু তা গেছে। এই ধরনের জার্নাল আত্মপর্যবেক্ষণ ক্ষমতা বাড়ায়। সময়ের সাথে সাথে আপনি ট্রেড করার আগেই নিজেকে ধরতে পারবেন। থামুন, আমি ফলাফল নিয়ে খুব বেশি নিশ্চিত, তার মানে এখন বিভ্রম কাজ করছে, আরও সতর্ক হতে হবে। ডায়েরি শৃঙ্খলা বজায় রাখে এবং ফোকাস ফলাফল থেকে সরিয়ে প্রক্রিয়া ও বিশ্লেষণের দিকে নিয়ে যায়, যা প্রয়োজন। চিন্তা থামানোর কৌশল। পজিশনে প্রবেশের আগে নিজেকে প্রশ্ন করুন, যদি প্রবেশের পরপরই বাজার আমার বিপরীতে যায়, তবে কি আমি আবেগহীনভাবে স্টপ লস নিয়ে বেরিয়ে আসতে পারবো, নাকি থেকে যাওয়ার অজুহাত খুঁজব? যদি দ্বিতীয় অপশনটি বেছে নেন, তবে আপনার মধ্যে নিয়ন্ত্রণের বিভ্রম এবং ভুল স্বীকার না করার প্রবণতা কাজ করছে। এমন মানসিকতা নিয়ে ট্রেড করার চেয়ে পজিশন কমিয়ে দেওয়া বা ট্রেডটি বাদ দেওয়া ভালো। এই কৌশলটি প্রতিটি ট্রেডের সাথে নিজেকে গুলিয়ে না ফেলতে শেখায়। মনে রাখবেন, প্রতিটি আলাদা ট্রেড আপনার সঠিক বা ভুল হওয়াকে সংজ্ঞায়িত করে না। এটি কেবল একটি সম্ভাবনা যা কাজ করেছে বা করেনি। পরিস্থিতি অনুকূল হলে আপনি আবার প্রবেশ করতে পারবেন। সময়ের সাথে এই পদ্ধতিগুলো অনুশীলন করলে আপনি লক্ষ্য করবেন প্রশান্তি ও অভিযোজন ক্ষমতা আপনার স্বভাবে পরিণত হবে। বাজারকে আর বিশৃঙ্খল কোনো দানব মনে হোক না। আপনি এর বিশৃঙ্খলাকে মেনে নেন এবং এর মধ্যে বাস করতে শেখেন। যেসব মুহূর্তে আগে আপনি আতঙ্কিত হতেন বা রেগে যেতেন, এখন সেখানে আপনি শান্তভাবে কাজ করেন। যেখানে আগে প্রতিটা ঢেউয়ের সাথে লড়াই করার চেষ্টা করতেন, এখন সেখানে আপনি সার্ফিং করেন, এমনকি প্রক্রিয়াটি উপভোগও করেন। এবং ফলাফলগুলো সাধারণত উন্নতির দিকে যায়, কারণ একটা শান্ত এবং নতুন পরিস্থিতির জন্য উন্মুক্ত মন আরও সুযোগ দেখতে পায় এবং অহংকার ছাড়াই লোকসান কমিয়ে লাভ বাড়তে দেয়। বাজারের বিশৃঙ্খলার মধ্যেও নিজস্ব এক প্রজ্ঞা রয়েছে। এটি শেখায় আমাদের নিয়ন্ত্রণে নেই এমন বিষয় ছেড়ে দিতে এবং যা গুরুত্বপূর্ণ তার ওপর নিয়ন্ত্রণ নিতে, নিজের ওপর। মার্ক ডগলাস বলেছেন, বাজার ট্রেডারকে তার ভেতরের সমস্যা স্পষ্ট দেখায়, কিন্তু আপনি যখনই মেনে নেবেন যে আপনি কেবল নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন, তখন চাপের বদলে শক্তি আসবে। ভয় এবং রাগ চলে যায়, মনোযোগ এবং আত্মবিশ্বাস ফিরে আসে। এভাবেই পেশাদার ট্রেডাররা শান্ত থাকেন যখন চারপাশে আতঙ্ক বিরাজ করে। তারা জানেন যে তাদের সাফল্য অভ্যন্তরীণ ভারসাম্যের ওপর নির্ভর করে, বাজার অনুমানের ওপর নয়। নিয়ন্ত্রণের বিভ্রম হলো এক ধরনের শিকল যা আমরা নিজেরাই নিজেদের ওপর চাপিয়ে দিই। অনিয়ন্ত্রণযোগ্য কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা কেবল ক্লান্তি এবং হতাশা নিয়ে আসে, কিন্তু এই শিকলগুলো ভেঙে ফেললে প্রকৃত মুক্তি আসে। অনিশ্চয়তাকে মেনে নেওয়া চিন্তা স্বাধীনতা দেয়। ভুল করার ভয়ে আপনি আর আড়ষ্ট থাকবেন না, আপনার মন নমনীয় এবং উন্মুক্ত হবে। বিশৃঙ্খলাকে মেনে নেওয়া কাজের দক্ষতা বাড়ায়। আপনি বিভ্রমের বদলে বাস্তবতার ভিত্তিতে কাজ করেন, তাই আপনার সিদ্ধান্তগুলো আরও সঠিক এবং সময়োপযোগী হয়। পরিস্থিতি ছেড়ে দেওয়ার অর্থ নিষ্ক্রিয় হওয়া নয়, এর অর্থ হলো একজন মার্শাল আর্ট মাস্টারের মতো প্রতিপক্ষের শক্তিকে নিজের সুবিধার্থে ব্যবহার করা। ঢেউ ভাঙার চেষ্টা না করে আপনি তার উপর সওয়ার হবেন। বাজারের কাছে নিজের ইচ্ছা পূরণের দাবি না করে আপনি তাকে শুনতে শিখবেন এবং নিজের কৌশলের সাথে তার গতি সামঞ্জস্য খুঁজে পাবেন। ফলস্বরূপ বাজারের সাথে শান্তি এবং ঐক্যের সেই অনুভূতি আসে যা নিয়ে মার্ক ডগলাস লিখেছিলেন। আপনি আর তার সাথে যুদ্ধ করেন না, বরং একসাথে কাজ করেন। অদ্ভুত শোনালেও পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়াই আমাদের পরিস্থিতির ওপর সেরা নিয়ন্ত্রণ দেয়। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন, যার অর্থ বাজারের কোনো ঝড়ই আপনাকে অপ্রস্তুত করতে পারবে না। তাই বাজারকে আগে থেকে অনুমান করার বা ধরে রাখার বিভ্রম ত্যাগ করুন। নিজের ওপর, নিজের শৃঙ্খলা, পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গির ওপর মনোযোগ দিন। আপনার ভেতরে শৃঙ্খলা থাকলে বিশৃঙ্খলা আর আপনাকে ভয় দেখাতে পারবে না, কারণ শেষ পর্যন্ত বাজার জয় করতে হলে তাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, কেবল নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখাই যথেষ্ট। এটাই একজন সুশৃঙ্খল ট্রেডারের পথ, অভ্যন্তরীণ স্বাধীনতা এবং অনিশ্চয়তার সাথে সামঞ্জস্যের মাধ্যমে সাফল্যের পথ।
মূল ধারণাগুলো মার্ক ডগলাসের দ্য ডিসিপ্লিন ট্রেডার বইয়ের মনস্তাত্ত্বিক নীতি এবং নিয়ন্ত্রণের বিভ্রম ত্যাগ করতে শেখা ট্রেডারদের অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে। এই ধারণাগুলো আপনাকেও বাজারের যে কোনো উত্তাল পরিস্থিতিতে শান্তি এবং সাফল্য পেতে সাহায্য করুক।